হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 13 আজকে ভিডিও পার্ট নাম্বার 16 করব। কোষে দেখি 3.2 এর আজকে আমরা 8 দাগের থেকে করব। দেখো 8 অঙ্কটা কি বলেছে যে লেখচিত্রের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করি। প্রথমে লেখচিত্র আঁকবো, তার সাহায্যে আমরা সমাধান করব। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে 4x - y = 3, আর একটা হচ্ছে 2x + 3y = 5। দুটো সমীকরণ আছে, সেটা আমাদের টেবিল করে আমরা প্রথমে লেখচিত্র করব। ফার্স্ট অঙ্ক আমরা তুলে নিয়েছি পেজের মধ্যে। আচ্ছা, আমরা যেহেতু ইকুয়াল আছে তাহলে এই অঙ্কটা আমরা কি দিয়ে শুরু করব? বা দিয়ে শুরু করব। তাহলে দেখো এখানে y এর ভ্যালুটা রাখি, তাহলে আমাকে যদি x বের করছি তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। আমি চাচ্ছি না যে অঙ্কটাতে ভাগ যায়, তাহলে আমরা কি করব? আচ্ছা, এটা আবার -y আছে, ওকে। তো মাইনাস নিলে পরে তো প্রবলেম আছে। আমরা কি করি, চলো x এর ভ্যালুটাই রাখি। মাইনাস দিয়েও হবে, কিন্তু তখন মাইনাসটা ওপাশে নিয়ে যেতে হবে। দেখো 4x = কত? 3 নিলাম, -yটা ওপাশে নিয়ে চলে যাই, আমি একে +y করে দিই। বা তাহলে x = 3 + y, নিচে হচ্ছে 4, মানে এটা দিয়ে ভাগ করতে হচ্ছে। যদি y এর ভ্যালুটা রাখতাম তাহলে এই পাশটায় হতো আগে মাইনাস চলে আসতো, তার জন্য আমি এই ভ্যালুটা নিলাম না। ওকে, তাহলে এর জন্য টেবিলটা খুবই সহজ। দেখো এক্স ওয়াই আমরা টেবিল করব। ওকে, x/y, এটাকে আমরা xy টেবিল নেব। দেখো y এর ভ্যালু যা নেব সেটা যোগ করব, আর 4 দিয়ে আমরা ভাগ করব এই ভ্যালুটাতে। তাহলে দেখো আমরা যদি x এর ভ্যালু y এর ভ্যালু যদি এখানে আমরা দেখো -3 নিই, দেখো এটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এটা আমার সামনে আছে 3 প্লাস y এর জায়গায় আমি -3 নিচ্ছি, নিচে কত আছে আমার 4, সমান সমান নিচে 4 রাখি, এটা 3 প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে উপরে 0 নিচে 4, তার মানে কি এটা 0। y এর ভ্যালু -3 ধরে আমরা এটা সলভ করতে পারলাম x 0। এরপর দেখো y এর ভ্যালু যদি আমি 1 বসিয়ে দিই, y এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, তারপরে কি আসছে ভ্যালুটা 3 সামনে আছে, y এর জায়গায় আমি 1 নিলাম, নিচে আমার আছে 4, তাহলে 3 আর 1 যোগ করলে 4, নিচে 4 4 4 কেটে গিয়ে আমি 1 পাচ্ছি। তাহলে 1 কার ভ্যালু পাচ্ছি? এটা x এর ভ্যালু 1 পাচ্ছি, যদি আমি y নাকি 1 ধরছি। এরপরে দেখো x এর ভ্যালু যদি আমি 2 ধরি, কত হয়? 3 আর 2 এ 5, সেটা কিন্তু 4 দিয়ে ডিভাইড যাচ্ছে না, তাহলে সুতরাং 2 দিয়েও হচ্ছে না। তাহলে এটা যদি আমরা 3 নিচ্ছি, 3 3 6, সেটাও হচ্ছে না। আর x এর জায়গায় যদি আমরা y এর জায়গায় যদি 5 নিই, তাহলে কি হচ্ছে দেখি, 5 আর 3 8, তাহলে আমরা y এর ভ্যালু যদি 5 বসাই, নিচে 4, তাহলে 5 আর 4 5 আর 3 8, নিচে 4 4 2 8, তাহলে x এর ভ্যালু আমরা 2 পাবো যদি y আমি 5 বসাই। ওকে, এটা বোঝা গেল। চলো এবার এর জন্য আমরা যে টেবিলটা করি, আমরা 2 দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, তাহলে 2x রাখলাম = 5 + 3y উপরে গেলে -3y। ওকে, এরপরে দেখো x = 5 - 3y বাই কত 2। এবার এর জন্য যদি আমরা একটা টেবিল নিই, xy টেবিল। ওকে, দেখো শূন্য বসালে এটা হচ্ছে না, 5/2, তাহলে এখানে ভ্যালুগুলো আমরা কত বসাবো? 1 যদি নিচ্ছি, তাহলে দেখো এটা 1 নিলে হয়ে যাচ্ছে। কেন? 5, y এর ভ্যালু যদি 1 বসে, তাহলে 3 অক্ষ 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর নিচে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, সুতরাং 1। তাহলে x এর ভ্যালু 1 আসছে যদি আমি y 1 বসাই। ওকে, এরপর দেখো আর কি কি হতে পারে। y এর ভ্যালু তো আমরা জানি, সর্বপ্রথম এটা লিখে দিইনি, তবু আরেকবার লিখে দিচ্ছি। প্লাস মাইনাস, প্রথমে 0 বসাবো, তারপরে +-1 বসাবো, তারপরে +-2 বসাবো, এরপরে +-3, এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমরা সংখ্যা বসিয়ে মেলাতে পারি। y এর ভ্যালু 1 ধরেছি, এবার যদি -1 নিই, সামনে 5,
ওয়াইয়ের ভ্যালু আমি -1 এবং -3 ওয়াইয়ের জায়গায় -1, নিচে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 5 মাইনাস মাইনাসে +3/2, 5 আর 3 যোগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, যেটা পাচ্ছি সেটা এক্স এর ভ্যালু 4, ওয়াইয়ের ভ্যালু যদি -1 ধরছি। এখানে তোমরা অন্য সংখ্যা দিয়েও দেখতে পারো, আমি -3 ধরে করি, -3 ধরলে 3 3 9, 9 5 14, ওকে। তাহলে এটা যদি নিই আমরা 5 -3, এটা হচ্ছে -3 যদি বসাই ওয়াইয়ের জায়গায়, নিচে হচ্ছে 2, ওকে। এটা হচ্ছে 5 মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, নিচে 2, তাহলে 9 আর 5 যোগ করলে 14/2, 7 দুগুণে 14, তাহলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি 7, যদি ওয়াই নাকি -3 ধরি, ওকে। -3 ধরলে 7 পাবো, ওকে। তাহলে এই টেবিলটা আর এই টেবিলটা নিয়ে আমরা গ্রাফ করব, এই বাকি এগুলো তোমাদের রাফ দেখালাম আমি। এরপর দেখো, এটা আমি একটা ছক কাগজ নিলাম, এই ছক কাগজে আমরা কি করব, একটা এক্স অক্ষ টানবো, একটা ওয়াই অক্ষ টানবো। তাহলে এটাকে আমি যদি এক্স ধরি, ওকে, তাহলে এখানে আমরা লিখব যে এক্স, আর এই সাইডে লিখবো আমরা এক্স ড্যাশ। তারপর এটাকে আমরা স্ট্রেটভাবে যদি টানি, তাহলে এটাকে যদি ওয়াই অক্ষ ধরি আমরা, ওকে, এটা হচ্ছে আমার ওয়াই, আর নিচেটা থাকবে আমার ওয়াই ড্যাশ। এগুলো আমরা প্রত্যেকেই জানি। আর এদের ছেদ বিন্দুর নাম হচ্ছে ও। এবার দেখো ফার্স্ট টেবিলটা যদি আমরা দেখি, সেটা কত, এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে -3, তাহলে x0 বলতে এখানটায় বোঝাচ্ছে, x0 বলতে এখানটায়, আর ওয়াই -3 বলতে আমি নিচের দিকে -3 করে আসবো, তাহলে 1 2 3, অর্থাৎ এই ঘরটা। এরপরে দেখো এক্স হচ্ছে 1, ওয়াইও হচ্ছে 1, তাহলে এক্স করে এদিকে এক ঘর যাব, ওয়াই এক ঘর যাব, তারপরে এটাকে আমরা গোল করব। তারপর হচ্ছে x2y5, তাহলে x2y5, x2 ঘর যাব, 1 2 y5, 1 2 3 4 5। এবার এই তিনটা পয়েন্টে আমরা স্কেল বসাবো, দেখব পরস্পরকে টাচ করছে কিনা। ঠিক আছে, তিনজনকে টাচ করে একটা আমরা সরলরেখা টানব, নাম দিয়ে দিব আমরা। এই সরলরেখা আরেকটু সরে আসতো, ওকে, স্কেল বসে ভালোভাবে করতে হবে। এটা নাম দিয়ে দিই আমরা এ, আর এটা হচ্ছে আমার বি। এরপরে দেখো আমরা পরের টেবিলটা যদি দেখি, পরের টেবিলটা কি আছে, এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 1, তাহলে x1 y1 মানে এই দিকটা খুঁজবো আমরা, x1 y1, এই যে দেখো x1 y1, অর্থাৎ এটাকে আমরা আরেকবার পেলাম। তারপর হচ্ছে x4, আগে x গুনবো তারপরে y গুনবো, x হবে 4 ঘর আর y যাবো -1 ঘর, তাহলে x 4 ঘর, এখানে এটাকে 0 ধরে তারপরে 1 2 3 4, y -1 বলতে নিচের দিকে 1 2 3 4, এই ঘরটা। x হচ্ছে 7 ঘর আর y হচ্ছে -3, তাহলে x 7 ঘর যাবো এখানে 0 থেকে, 1 2 3 4 5 6 7, আর -3 ঘর বলতে নিচের দিকে 1 2 3, এই পয়েন্ট, এই পয়েন্টে এই পয়েন্টে, এই তিনটা পয়েন্টে স্কেল বসে আমরা যুক্ত করব। এটা আমরা যুক্ত করলাম, এবার নাম দিয়ে দেবো, এটা যেমন এ বি ছিল, এটা তোমরা পি কিউ দিতে পারি বা সি ডি দিও দিতে পারতাম, ওকে। এবার দেখো তারা পরস্পর কোথায় ছেদ করলো, এই জায়গাটায়। যেহেতু লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলছে, তাহলে এই পয়েন্টটা কততে আছে, দেখো এক্স যাচ্ছে 1 ঘর, তাহলে এক্স গেলাম হচ্ছে আমি 1 ঘর, ঠিক উপরে উঠলাম 1 ঘর, মানে x1 y1, এটার নাম তোমরা পি বিন্দু দিতে পারো। আচ্ছা, তাহলে উত্তরটা আমরা কি লিখব, উত্তরটা আমরা খাতায় লিখব যে সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে 1, 1,
এটা আমাদের ফাইনাল উত্তর। ওকে, দেখে নাও, আমি রাফটার সঙ্গে সাইডে দেখিয়েছি তোমাদের। আর সঙ্গে গ্রাফটা অবশ্যই, এক্সামে যদি গ্রাফ দিয়ে থাকে তাহলে এখানে 8-এর 1 নাম্বার যেমনভাবে দিলাম এই নাম্বারিংটা সেমভাবে তোমরা পরীক্ষা হলে কোশ্চেন পেপারে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই এখানে দিতে হবে। ওকে, চলো নেক্সট। এবার 8-এর 2 দাগেরটা দেখো কি বলেছে, বলছে 3x - y = 5 আর 4x + 3y = 11। এই দুটো আমাকে সেমভাবে সলভ করতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা পেজে নিয়ে নিলাম। প্রথম সমীকরণটা আমার ছিল যে 3x - y = 5। তাহলে এটাকে আমরা প্রথমে যদি সলভ করি তাহলে আমরা প্রথমে বা নেব। দেখো যেহেতু এখানে পজিটিভ আছে 3x, তাহলে আমি 3xটাই রাখি বাম দিকটায়। আর এখানে 5, দেখো মাইনাস ওয়াইটা ওপাশে নিয়ে যাব, সেটা কি হয়ে যাবে আমার প্লাস ওয়াই। এরপরে আমরা এক্সটা বের করব, তাহলে এক্স সমান সমান লিখব, এক্সের সামনে যে সংখ্যাটা আছে গুণ অবস্থায় সেটা নিচে চলে আসবে। তাহলে 5 প্লাস কি থাকছে আমার উপরে ওয়াই। এটার জন্য একটা টেবিল নিচ্ছি আমরা। তাহলে এর জন্য ধরুন আমি এখানে টেবিলটা নিচ্ছি, একটা হচ্ছে এক্স বাই ওয়াই, এই 3টে খালি ঘর রাখতে হবে আমাকে। ওকে, এবার দেখো ওয়াইয়ের ভ্যালু যা বসাবো সেটা 3 দিয়ে আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে, যোগ করে ভাগ করতে হবে। দেখো ওয়াইয়ের ভ্যালু যদি আমি সর্বপ্রথম 4 ধরি, 5 আর 4 যোগ করি 9, 3 দিয়ে 3 × 9। কী করে করছি এটা দেখো, এটা যদি রাফটা একটু তোমাদের দেখাই যে কী করে এটা হচ্ছে। দেখো প্রথমে 5 আছে, এটা এক্সের ভ্যালু বের হচ্ছে তার জন্য আর এক্স লিখছে না, আমি ওয়াইয়ের জায়গায় 4 বসালাম। নিচে আমার 3 আছে, 5 আর 4 যোগ করো 9, 3 দিয়ে ডিভাইড করতে হবে, 3 × 3 = 9। তো এটা কার ভ্যালু বের হলো, এটা এক্সের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু আমার বের হলো 3। আর ওয়াই কত ধরেছি, ওয়াই জায়গায় আমি 4 নিয়েছি। এরপরে দেখো আমরা যদি ওয়াইয়ের জায়গায় -2 বসাই, 5 আছে, ওয়াইয়ের জায়গায় -2, যখনই মাইনাস বসাবো কিন্তু ব্র্যাকেট লাগাতে হবে, নিচে 3। দেখো এটা থাকছে 5 প্লাসে মাইনাসে -2/3, 5 থেকে 2 বিয়োগ করলে 3, নিচে 3, 3 3 কেটে গিয়ে 1। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1 যখন আমি -2 ধরছি ওয়াইয়ের জায়গায়। এরপরে দেখো -5 যদি ধরি, এটা সামনে 5 প্লাস আমি ওয়াইয়ের জায়গায় -5 বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় -5 বসিয়ে দিলাম। এবার এটাকে সলভ করি, নিচে হচ্ছে আমার 3। তাহলে দেখো 5 প্লাসে মাইনাসে -5, নিচে 3। দেখো মাইনাস আর প্লাস কেটে গিয়ে এখানে কি থাকছে, উপরে হচ্ছে 0, নিচে 3। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। পরের টেবিলটা দেখো, 4 দিয়ে ভাগ করব না 3 দিয়ে ভাগ করব, যে কোনো একটা দিয়ে আমরা ভাগ করে এটা করতে পারি। ওকে, দেখো যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখি 11 আর 4 15, 3 5 15। দেখো এটা বেশি সহজ হবে, এটা তোমরা 4 দিয়েও করতে পারো বা 3 দিয়েও করতে, মানে এক্সট্রা তোমরা রাখতে পারো, নতুবা ওয়াই রাখতে পারো। তো আমি হিসেব করে দেখলাম মনে মনে যে আমার ওয়াইটা রাখলে বেশি বেটার হবে। তাহলে 11, তাহলে এক্সট্রাকে ওইদিকে নিয়ে যাই 4x। দেখো এর আগেরটা কি, আমি এক্সট্রাকে রেখেছি, ওয়াইকে নিয়ে গেছি। তার মানে এটা বুঝতে পারছি যে আমি যখন ওয়াই এখানে রাখবো তখন এক্স এখানে থাকবে। তো দুটো নিয়মই করা যায়, তোমরা যে কোনোভাবে একটা টেবিল করতে পারো। তাহলে এরপরে আমি ওয়াই রাখবো আর 3টা চলে আসবে নিচে, তাহলে 3 দিয়ে ভাগ করব। আর এখানে প্লাস 4xটা সেটা হয়ে যাবে আমার -4x। এবার দেখো এর জন্য টেবিলটা এক্স ওয়াই টেবিল নেব, একই রকমভাবে 3টা ঘর আমরা খালি রাখবো। এবার দেখো আমরা এখানে এক্সের ভ্যালু এবার বসাবো, যেহেতু এক্স আছে এক্সের ভ্যালু বসে আমরা ওয়াইয়ের ভ্যালু পাবো। ওকে, এক্সের ভ্যালু আমরা প্রথমে যদি 2 বসাই, এক্সের ভ্যালু যদি 2 নিই তাহলে কত দাঁড়াচ্ছে, এটার জন্য আমরা এখানে একটা রাফ নিলাম যে এক্সের ভ্যালু 2, তাহলে 11 ছিল, -4 ছিল, এক্সের জায়গায় আমি 2 গুণ দিয়ে বসাচ্ছি, নিচে কত আমার 3। তাহলে দেখো কত দাঁড়াচ্ছে 11, 4 দুগুণে কত 8, 3 3 দিয়ে কিন্তু ভাগ করতে হবে বিয়োগ করে, 8 9 10 11, মানে 3 উপরে নিচে 3, 3 3 কেটে গিয়ে 1। তাহলে ওয়াইয়ের ভ্যালু পাবো 1 যখন আমি এক্স কত বসাচ্ছি, 2 বসাচ্ছি। ওকে, তারপরে এক্সের ভ্যালু যদি আমরা -1 বসে দেখি, এবার এক্সের জায়গায় আমরা এর জায়গায় এবার -1। ওকে, তাহলে এখানেই রাফটা করছি। তাহলে 11 - 4 আছে আমার,
আমি এক্সের জায়গায় -1 বসাবো, যখনই মাইনাস বসাবো তখনই কিন্তু ব্র্যাকেট দিয়ে বসাবো, এটা একটু মনে রাখতে হবে। তাহলে 11 মাইনাসে মাইনাসে কী হচ্ছে আমার প্লাস, নিচে 3। দেখো 11 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত দাঁড়ায়, 9 10 11 না, 11 থেকে, ওকে আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হবে তাই না, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 11 আর 4 যোগ করলে কত, 15/3, 3 দিয়ে 3 5 15। তাহলে আমি ওয়াই পেলাম কত 5, আর এক্স কত ধরেছি -1। ওকে, একদম ধীরে সাজতে করবে এগুলো। পরেরটার জন্য দেখি। আচ্ছা, এবার এক্স এর ভ্যালু কত বসাবো, এক্স এর ভ্যালু যদি এবার 5 বসে, 4 5 20, 20 থেকে 11 বিয়োগ করলে 9, তাহলে এগুলো তোমাকে নিজেই করতে হবে। 4 এক্স এর জায়গায় আমি 5 বসাবো, যখন মাইনাস নেই তাহলে সুতরাং আমি ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন হচ্ছে না। 3 দেখো 11, 4 5 কত 20, শুধু বিয়োগটা করবো। দেখো 20 থেকে 11 বিয়োগ করলে কিন্তু 9 হয়, কিন্তু যেহেতু 20 বড় তাহলে এখানে মাইনাস দিতে হবে, তাহলে 3 3 9, তাহলে কত দাঁড়াচ্ছে -3। সেটা কি পাচ্ছি, y = -3, যদি এটা আমি এক্সের জায়গায় কত বসিয়েছি 5 বসিয়েছি। ওকে, তাহলে দেখো 3টা করে আমার দরকার প্রয়োজন একটা গ্রাফ করতে গেলে। তাহলে একই রকমভাবে আমরা কি করব, একটা গ্রাফ নেব আর নাম্বারিং করব, এটা হচ্ছে 8-এর 2 নাম্বার। এবার দেখো এখানে এক্স একটা অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে একই রকমভাবে আমরা যে কোনো একটা দাগকে যদি টার্গেট করি তাহলে ধরুন এটা এক্স অক্ষ, আর এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর একটা দাগ নেব। এটা ধরুন আমার ওয়াই অক্ষ, এখানে নাম দিতে হবে, তাহলে বুঝতে পারবো না এটা এক্স। আর মনে রাখবে এইদিকে সবসময় এক্স টেস্ট থাকে, আমার আগের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে আমি ভালো মতো করে বোঝাচ্ছি। ওকে, বুঝিয়েছি। তাহলে ওয়াই ড্যাশ, আর এখানে ছেদবিন্দুর নাম কি আমার, সেটা হচ্ছে ও। ওকে, এখানে বড় করে লিখতে পারো না লিখতে পারো, তো চলো এটাতে আমি লিখলাম না। দেখো প্রথমে কি করব, একসাথে দেখাতে পাচ্ছি না। দেখো এক্স হচ্ছে 3 ঘর যাবো, ওয়াই 4 ঘর, তাহলে এক্স যাবো 3, ওয়াই যাবো 4, তাহলে এক্স 3 এদিকে যেতে হবে 0 1 2 3, ওয়াই যেতে হবে 4 1 2 3 4, অর্থাৎ এই পয়েন্টটা। তারপরে দেখো এক্স যেতে হবে 1, ওয়াই যেতে হবে -2, এক্স 1 ওয়াই হচ্ছে -2, যখনই মাইনাস তার মানে এক্স ড্যাশের দিকে আসবো, এটা। তারপরে দেখো এক্স 0 কিন্তু ওয়াই -5, এক্স 0 বলতে এখানেই, 0 তো এখানেই, আর ওয়াই বলছে -5, তাহলে -5 বলে নিচের দিকে নামবো 1 2 3 4 5। স্কেল বসে দেখবো যে এই 3টে বিন্দু দিয়েই যাচ্ছে কিনা, যদি না গিয়ে থাকে তার মানে কোথাও পয়েন্টে ভুল করেছি। দেখো 3টা বিন্দুকে টাচ করে যাচ্ছে, এটা আমরা কি করব, স্কেল বসে আমরা টেনে নেব। এবার এটা নাম দিতে পারো তোমরা। চলো এবার নামটা আমি অন্য কিছু দিই, এটা এস দিই, এটা টি দিই। ওকে, এরপরের টেবিলটা দেখো, দুটো টেবিল থেকে দুটো সরলরেখা আসবে, প্রথমে এক্স 2 ঘর, ওয়াই 1 ঘর, এক্স 2 বলতে 1 2, ওয়াই 1 বলতে এটা। দেখো ওই সরলরেখাটাতে পড়লো কিন্তু। তারপরে দেখো বলেছে যে এক্স হচ্ছে -1, ওয়াই হচ্ছে 5, এক্স -1 বলতে এইদিকে এক্স ড্যাশ যেদিকে আছে, আর ওয়াই 5 ঘর বলতে 1 2 মানে 3 4 করে এখানে হচ্ছে আমার 5। এক্স হচ্ছে 5, এবার এক্স 5 ঘর যাবো আর ওয়াই যাবো -3 বলতে নিচের দিকে -3 ঘর যাবো। এক্স 5 যাবো, প্রথমে 0 থেকে আবার শুরু করব, 1 2 3 4 5, -3 বলতে 1 2 1 2 3 এই ঘরটা। তাহলে পরে কোনটা পেয়েছিলাম আমরা, এটা পেয়েছিলাম। ওকে, এটা এটা এই 3টা পয়েন্টে আমরা স্কেল বসাবো। এটাকে যুক্ত করে দেবো। এটার নাম দেব আমরা, এটাকে দিলাম ধরে নাও পি, আর এটাকে আমরা দিলাম কিউ। ওকে, তাহলে এটার স্থানাঙ্ক কত, দেখো এটার ক্ষেত্রে আমরা যদি স্থানাঙ্কটা বের করি তাহলে এর স্থানাঙ্ক কিন্তু এটাই হবে। কেন কেন এটা এই সরলরেখার উপরে এই বিন্দুটা আছে, দেখো এই সরলরেখার উপরে এই বিন্দুটা আছে, এই সরলরেখার উপরে এই দুটো ছেদ বিন্দু এটা, তাহলে এক্স কত গেছে
এটা 0 1 2, তাহলে এক্স গেলাম 2 ঘর, এটার নাম যদি দিই পি, তাহলে এক্স গেছি আমরা 2 ঘর, আর ওয়াই কত গেলাম, এখান থেকে 1 ঘর উঠলাম, তাহলে 2:1। ওকে, এর স্থানাঙ্ক হচ্ছে 2:1। তাহলে এখানে পি দিয়েছি, এখানেও পি, তাহলে এটাকে নাম চেঞ্জ করতে হবে, তাহলে এটা আমি দিচ্ছি এ করে দিচ্ছি। ওকে, দুই জায়গায় একই নাম দেওয়া যাবে না, স্থানাঙ্ক যেহেতু আমি পি দিয়ে দিয়েছি, তাহলে এটার নাম দিয়ে দিলাম এ। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো যে পি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক সেটা কত পেলাম, 2:1। এটাই আমাদের উত্তর, এটা ছেদ বিন্দু থেকে আমাদের সমাধান করে বের করতে বলেছে। ওকে, তাহলে এটা সমাধান করে নিলাম। টেবিলটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, টেবিল না পারলে তোমরা গ্রাফ কিন্তু পারবে না। ক্লাস 9-এ গ্রাফ খুবই সহজ একটা ওকে চ্যাপ্টার, সেটা তোমাদের কিন্তু শিখতেই হবে। চলো নেক্সট। এরপরে দেখো 3 নাম্বারটা কি বলেছে, 3x - 2y = 1 আর 2x - y = 3। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে দুটো টেবিল বের করে নেব। তাহলে দেখো এখানে আমরা প্রথমে বা নেব 3x, যেহেতু এটা প্লাসে আছে তাহলে =1 নেব, মাইনাস যেটা আছে সেটা ওপাশে নিয়ে যাই, মাইনাস নিয়ে গেলে সেটা হচ্ছে +2y, তার মানে এক্সটাকে আমি রাখবো এই সাইডে। x সমান উপরে হচ্ছে 1 + 2y, আর 3টা আমার নিচে চলে আসবে। ওকে, তাহলে এর জন্য একটা টেবিল আমরা নেব সর্বপ্রথম, তাহলে x/y করব, ওকে। এবার দেখো একই রকমভাবে আমরা এখানে y এর ভ্যালু ধরবো, y এর ভ্যালু যদি 1 ধরি তাহলে কত হচ্ছে দেখো, 1 ধরলে 2 অক্ষ 2 আর একে 3, তাহলে উপরে পেলাম 3, যোগ করে নিচে 3, 3 ভাগ করলে কত 1, তাহলে যেটা 1 পেলাম সেটা কি x পেলাম, আর y কত ধরে 1 ধরে। তারপরে দেখো y এর জায়গায় যদি আমি -1 বসাই, তাহলে মাইনাস যদি 1 বসাই, না -1 বসানো হবে না, -2 বসাবো। তাহলে দেখো এখানে যদি -2 বসাই, তাহলে সামনে আছে 1, যেহেতু মাইনাস বসাবো তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস সর্বপ্রথম, আর যেহেতু 2 বসাবো তাহলে 2 দুগুণে 4। কী করলাম, ওয়াইয়ের জায়গায় আমি -2 ধরলাম, এইভাবে বুঝতে পারবে না হয়তো, চলো আমি একবার করে দিচ্ছি। +2, ওয়াইয়ের জায়গায় -2 বসাবো, এই ওয়াইয়ের জায়গায় আমি -2 বসাই, তাহলে 1 প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করো, সেক্ষেত্রে কত হয়ে যাবে 3, আর নিচে কত আছে 3, সেই 3 দিয়ে ভাগ করব, 3 অক্ষ 3, তাহলে ওয়াই কত ধরেছি -2 ধরে আমরা কত পেলাম, ওয়াই -2 ধরে ওয়াইয়ের জায়গায় যদি -2 ধরছি, তাহলে সেই ক্ষেত্রে আমার কত আসছে আর একটু দেখে নিই, 2 দুগুণে 4। ওকে, দেখো -1 আসবে, কেন কি যেহেতু 4 বড়, তাহলে এখানে একটা -3 অর্থাৎ -1 পাবো, -1। তারপরে দেখো যদি আমরা ওয়াইয়ের জায়গায় 4 বসাই এরপরে, তাহলে 1 + 2, ওয়াইয়ের জায়গায় আমি কত বসাবো 4, তাহলে 4 দুগুণে 8 আর একে কত 9, আর নিচে 3 দিয়ে ভাগ করতে হবে, মনে রাখবে 3 টিকে 9, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি 4 নিলাম, সেক্ষেত্রে রেজাল্ট পেলাম কত 3। ওকে, এবার বুঝতে পারছো নিশ্চয়ই, প্র্যাকটিস করবে দেখবে তোমরা নিজেরাই পারবে। এবার এই টেবিলটা দেখো এটার জন্য, তাহলে এটার জন্য আমরা নিব প্রথমে x রাখবো, 2x = 3, মাইনাস ওয়াই ওপাশে নিয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে +y। আবার বা নেব x = 3 + y, এই 2টা কোথায় আসবে ঠিক নিচে, তাহলে এর জন্য সেমভাবে আমরা টেবিল নেব, xy টেবিল। ওকে, এবার দেখো ওয়াইয়ের ভ্যালু আমরা যদি বসাই, প্রথমে বসালাম ধরুন 3, 3 যোগ করলে কত, ওয়াইয়ের ভ্যালু যদি আমি 3 ধরি তাহলে সামনে 3 আছে, ওয়াইয়ের জায়গায় 3 বসিয়ে দেবো, 3 যোগ করলে কত 6, 6কে কত দিয়ে ভাগ করতে বলেছে 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, তাহলে ওয়াই যখন আমি 3 ধরছি তাহলে এক্সও আমি কত পাচ্ছি 3 পাচ্ছি, ওয়াই 3 ধরলাম সেক্ষেত্রে এক্সও 3 পেলাম। এরপরে ওয়াই জায়গায় যদি -3 বসাই,
সামনে 3 আছে, কিন্তু আমি প্লাস ওয়াইয়ের জায়গায় -3 বসাবো। তাহলে 3 প্লাসে মাইনাসে -3, নিচে আমার 3, দেখো 3 3 কেটে গিয়ে কি 0, 0 থাকলে সেটা কি হয়ে যায় 0। তাহলে ওয়াই যখন 3 ধরলাম, -3 ধরলাম, তাহলে এক্স কি পেয়ে গেলাম না 0। আবার ওয়াইয়ের ভ্যালু আমরা এভাবে বসাবো, ওয়াইয়ের ভ্যালুটা 0 থেকেই বসাবো। 0 হয়ে যাওয়ার পর +-1 বসে দেখব, একবার +2 বসে দেখবো, এবার -2 বসে দেখবো, একবার +3 বসে দেখবো, এবার -3 বসে, এবার ডট ডট ইনফিনিটি পর্যন্ত যাব। এরপর দেখো ওয়াইয়ের ভ্যালু যদি আমি 4 বসাই, তাহলে 4 যদি বসাই, তাহলে 4 আর 3 যোগ করলে, 4 3 যোগ করলে, না 4 3 যোগ করলে 7, আর 2 দিয়ে যাচ্ছে না, এটাকে 7 যদি বসাই ওয়াইয়ের জায়গায়, 7 আর 3 যোগ করে 10, 2 দিয়ে করলে 5, তাহলে নিচে হচ্ছে আমার 7। কি করে করলাম দেখো, এটার জন্য দেখে দিচ্ছি, 3 ওয়াইয়ের জায়গায় আমি বসাবো 7, 7 আর 3 যোগ করলে 10, সেটাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে, 5 দুগুণে 10। ওকে, এবারে এর জন্য আমরা কি করব, গ্রাফ নেব, একটা ছক কাগজ নিলাম। ছক কাগজে আমরা কি করব, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ টানবো। তাহলে আমি একটা ছোট্ট ছক কাগজ নিলাম, এই বরাবর আমরা সবসময় কি জানি সেটা ওয়াই হয়। ওকে, তাহলে ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে এখানে নামকরণ করব। উলম্বভাবে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই, আর নিচে আসলে পরে ওয়াই ড্যাশ। আর এখানে যে কোনো একটা রেখাকে যদি টার্গেট করি, সরলরেখা, তাহলে ধরুন আমি যেটা ডিপ লাইন দেওয়া আছে সেটাকে টার্গেট করলাম, যেহেতু আমার গ্রাফটা খুবই ছোট নিয়েছি। ওকে, আমি পেনের সাহায্য করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়েই করবে। আমি যদি পেন্সিল ইউজ করি তাহলে তোমরা চোখে কিছু দেখতে পাবে না, তাই আমি পেন ইউজ করছি। ওকে, কিন্তু এটা বাধ্যতামূলক, তোমাকে পেন্সিলই ইউজ করতে হবে। এর ছেদবিন্দুর নাম কি, ও। ওকে, ও। এবার দেখো, প্রথমে আমাকে যেতে হবে কত, ফার্স্ট টেবিলটা থেকে দেখি আমরা, x1 y1, তার মানে কি x1 প্রথমে x যাব, তারপরে y যাব, তাহলে x y এক ঘর যাবো এখান থেকে, এটা 0 1, y এক ঘর বলতে এটাকে বোঝায়, তারপরে গোল করব। x যাব -1, y যাব -2, তাহলে x যাব -1, -1 কোন দিকে, ড্যাশের দিকে, -1 -2 বলতে নিচের দিকে, 1 2 ঘর নিচে নেমে যাব। তারপরে যাব x হচ্ছে 3, y হচ্ছে 4, x3 বলতে এখান থেকে 0 1 2 3, আর y4 বলতে উপরে 1 2 3 4। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা স্কেল বসাবো। ওকে, স্কেল বসে আমরা একটা দাগ টেনে দেব। এবারটা যদি নামকরণ করি, এটা আমরা এস নিই, এটাকে আমরা টি দিই, তোমরা এ বিও লিখতে পারো। এর পরের টেবিলটা দেখো, প্রথমে বলেছি 3, x3 y3, মানে এখান থেকে 0 1 2 3, 1 2 3, উপরে যাব 1 2 3, এই রেখাটা। ওকে, তারপরে দেখো x হচ্ছে 0, y হচ্ছে -3, তাহলে x 0 বলতে এখানে কোথাও যাব না, আর y -3 বলতে এখান থেকে আমি নিচের দিকে নেমে আসবো, 1 2 3। x5 y হচ্ছে 7, তাহলে x5 বলতে এদিকে যাব, 1 2 3 4 5, আর y7 বলতে উপরে আসবো, 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে এখানে স্কেল বসাবো, দেখবো যে তিনটা একই বিন্দু দিয়ে স্কেলটা যাচ্ছে কিনা, তিনটা পয়েন্ট দিয়ে যদি টাচ করে যায় তাহলে ঠিক আছে, নতুবা ভুল আছে। ওকে, এখানে কোথাও মনে হচ্ছে আমার একটা পয়েন্ট আমরা ভুল করেছি। ওকে, ওকে, আমি ধরতে পেরেছি, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো, এই ঘরটাতে ভুল করে গেছিলাম। দেখো ফার্স্ট টেবিলটা x হচ্ছে 3, y হচ্ছে 4, তাহলে আমি 4 না গিয়ে আমি কি করেছি 3 ঘর গেছি। দেখো আরেকবার যদি তোমাদের সামনে গণি, এটা 0 1 2 3, এই দিকটা ঠিক আছে, y হচ্ছে 4, আমি দেখো 1 2 3 গোল করেছি, অর্থাৎ এইটাই হবে আমার 4। ওকে, এটা হচ্ছে কমন পয়েন্ট। ওকে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে স্কেল যাবে। স্কেলটা আমরা এখানেই রাখবো। এটা হচ্ছে ফার্স্ট টেবিল। আচ্ছা, এটা ঠিক আছে,
এটা দিয়ে গেছে, ওকে, এটা 4ই গণেছে। পরেরটা দেখি 3 3, তাহলে 1 2 3 1 2 3, আচ্ছা ঠিকই আছে এটাও। 0 -3, তাহলে 1 2 3 ঘর নামবো, তাহলে 5 7 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, ঠিকই আছে, ওকে। তবু দেখি আরেকবার স্কেল বসিয়ে। ও অ্যাকচুয়ালি এটা ছেদবিন্দু হচ্ছে এইটা, আমি ছেদবিন্দুটা এইখানে পড়ছি, ওকে এবার হবে। অ্যাকচুয়ালি ছেদবিন্দুটা আমি মেলাতে পারছিলাম না, ওকে। এইভাবে গ্রাফটা যেহেতু ছোট্টভাবে নিয়েছি তাই একটু এভাবেই হলো। এটা নাম দিয়ে দিই সি, এটা নাম দিয়ে দিই সি, ওকে, এটা নাম দিয়ে দিই সিডি ডি, ওকে। এই গ্রাফটা আরও ভালো হতো তোমরা যদি 2 ঘর মানে 5 ঘরকে 1 ঘর ধরতাম, তাহলে এখানে 1 2 3, তাহলে গ্রাফটা কিন্তু বড় হতো। আমার অতটা স্পেস নেই বলে একটু কমন পয়েন্ট কোথায় পেয়েছি দেখো, কমন পয়েন্ট এই জায়গায়, দুটো সরলরেখা এই জায়গায় ছেদ হয়েছে, ওকে। তার এর স্থানাঙ্ক কত পাবো, এই অঙ্কটা যদি আমরা স্থানাঙ্ক খুঁজি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা যদি পয়েন্ট গণি দেখো যে এটা কত করে পাচ্ছি, যে এক্স কত করে যাচ্ছে এই বরাবর এক্স, তাহলে 1 2 3 4 5, তাহলে এক্স গেলাম আমরা 5, এটা পি নাম দিই, এক্স গেছি 5, এবার ওয়াই, তাহলে এখান থেকে দেখো এখানে কত ঘর আছে 1 2, এটা শূন্য ধরবো, 1 নিচে থেকেও যেতে পারো 1 2 3 4 5 6 7, তাহলে 5,7 ঘরে আছে, ওকে। এর স্থানাঙ্ক দুটো এখানে পরস্পর ছেদ করেছে, তাহলে আমরা কি লিখবো, ছেদ বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,7, ওকে। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে একবার দেখে নাও টেবিলটা, টেবিলগুলো খুবই ইম্পর্টেন্ট টেবিল, টেবিলটাই আমাদের মেন, ওকে। টেবিল শিখে গেলে গ্রাফটা খুবই সহজ বলতে গেলে, টেবিলটাই বের করতে একটু সময় লেগে যায়, ওকে। যে কোনটা পয়েন্ট নেব, 1 নেব 2 নেব 3 নেব, সেটা তো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে তখন ঠিক বুঝে যাবে। তার সাথে গ্রাফের অবশ্যই নাম্বারিং করবে, এখানে 8-এর 3, ওকে, 8-এর 3। চলো নেক্সট। এরপর দেখো আমরা 4-এর দাগেরটা করব, যে 2x + 3y = 12 আর 2x = 3y। তাহলে একই রকমভাবে এটার জন্য আমরা প্রথমে পেজে নেব, ওকে। পেজে নেওয়ার পর একটা একটা করে টেবিল, ফার্স্ট সমীকরণ থেকে প্রথম টেবিলটা আমরা নির্ণয় করব, তাহলে বা নেব। দেখো 12 আর 3 যোগ করলে 15, সেটা 2 দিয়ে ভাগ আর 3 দিয়ে, তাহলে যে কোনো আমি এক্স নিতে পারি নতুবা ওয়াই রাখতে পারি, ওকে। যে কোনো একটা অপশন তুমি এক্স রাখতে পারো নতুবা ওয়াই রাখতে পারো। তো চলো এই ক্ষেত্রে আমি ওয়াইটাই রাখি, যে 3y = তাহলে কত রাখবো 12, আর যেহেতু এক্সট্রা ওপাশে নিয়ে যাবো, যেহেতু এক্সট্রা এদিকে নেই, তাহলে এটা হচ্ছে -2x। তাহলে y = তোমরা কিন্তু এক্স রেখেও করতে পারো, আমি ওয়াইটা নিলাম, তাহলে 3টা কথায় আসবে নিচে। আমি এটা ভাবলাম যে এখানে যদি যোগ করি 12 আর 2 যোগ করলে, না এখানে y, ওকে, ঠিক আছে। শূন্য বসালে দেখো 3 4 12, তার জন্য আমি 3টা নিয়েছি। তাহলে আমরা এর জন্য প্রথমে টেবিল নেব যে এক্স ওয়াই, দেখো ফার্স্ট আমি পেয়ে যাচ্ছি যে এক্সের জায়গায় শূন্য বসে, তাহলে 2টা হয়ে যাচ্ছে শূন্য, 3/12 থাকছে, 3/12, তাহলে 3 4 12, তাহলে সেটা কার ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4 যদি এক্স আমি শূন্য ধরি, ওকে। তারপরে দেখো আমি এরপরে এক্সের জায়গায় যদি 3 ধরি, 3 দুগুণে 6, তা 12 থেকে 6 বিয়োগ করলে 6, 3 দুগুণে 6, আমি তার জন্য এটা নিয়েছি যে 12 - 2, এক্সের জায়গায় আমি কত বসাবো 3, দেখো 3 দুগুণে কত 6, তাহলে 12 মাইনাস কত 6, 12 থেকে 6 বিয়োগ করো, তাহলে কত পাচ্ছি 6, কত দিয়ে ভাগ করব 3 দিয়ে, 3 দুগুণে 6, তাহলে y = 2 যদি আমি কত বসাই, এক্সের জায়গায় 3 বসাই, ওকে। আচ্ছা এক্স আরেকটা দেখো তোমরা অন্য দিয়েও ট্রাই করবে, আমি যদি 9 বসাই তাহলে 9 দুগুণে 18, তাহলে চলো একবার 9 বসিয়ে দেখি। তাহলে সামনে আছে 12 - 2,
এক্সের জায়গায় আমি 9 বসালাম, তাহলে 12, 9 দুগুণে কত 18। এবার দেখো 18 কিন্তু বড়, 12 কিন্তু ছোট, তাহলে কী হবে মাইনাস হবে, এটা মনে রাখতে হবে। তাহলে 12 থেকে 18 বিয়োগ করলে 6, কত দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে, 3 দুগুণে 6 মানে -2। ওকে -2, তাহলে ওয়াই বের হলো আমার -2, এক্স কত ধরেছি, এক্স আমরা 9 ধরে করেছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই। পরেরটা দেখো, পরেরটা খুবই সহজ, এক্স নতুবা ওয়াই যে কোনো তোমরা একটা সাইড রাখতে পারো। তো চলো এইটার ক্ষেত্রে আমি ওয়াই রাখছি, তো এটাকে ঘুরিয়ে লিখি, বা তোমরা এক্সও রাখতে পারো, প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। চলো আমি এক্স রাখছি, আমি আমার মতো করলাম যে 3y নিলাম, তো 2টাকে নিচে নিয়ে আসলাম, রাইট। দেখো এটার ক্ষেত্রে যদি আমরা করি যে এর জন্য তাহলে কি হচ্ছে, এটা এক্স ওয়াই যদি টেবিল বের করি, এই ক্ষেত্রে কি পাবো, ওয়াইয়ের ভ্যালু যদি আমি 0 বসাই সেটা দিয়েও পেতে পারি। ওকে, তো ওয়াইয়ের ভ্যালু যদি 2 বসাই, দেখো 2, তো আমি এটার জন্য তোমাদের রাফ করে দিচ্ছি যে 3 ওয়াই জায়গায় 2 বসাবো, কেন গুণ দিয়ে বসাতে হবে, যেমন যেহেতু 3yটা গুণ অবস্থায় আছে, নিচে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এটা কী পেলাম, এক্স পেলাম হচ্ছে 3 যখন ওয়াই আমি 2 বসাচ্ছি। ওকে, আরেকটা কী করতে পারি, ওয়াই জায়গায় -2 বসে করতে পারি, 3 × -2/2, 2 কেটে যাচ্ছে কিন্তু মাইনাস কত থাকছে, -3। ওকে, তাহলে এক্স থাকছে -3, যদি ওয়াই আমি বসাচ্ছি -2। ওকে, আর কি বসাতে পারি, ওয়াই জায়গায় 4 বসাতে পারি, দেখো 3 তো আছে, 3 ওয়াই জায়গায় 4, আমার মোট কথা 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে আমি এক্স পাচ্ছি 6, ওয়াই যদি 4 ধরি। ওকে, এইভাবে বুঝে বুঝে তোমাদের করতে হবে। ওকে, তো চলো এই দুটো টেবিলের উপরে আমরা গ্রাফ নিই। ছোট্ট একটা গ্রাফ নিলাম। ওকে, একটা ওয়াই অক্ষ আগে টেনে দিই, চলো এটাকে ওয়াই অক্ষ ধরে নিই আমরা। নাম দেব ওয়াই, আর নিচে আমার কি থাকে ওয়াই ড্যাশ, তাহলে আরেকটা এক্স ও এক্স ড্যাশ, তাহলে এখানে যে কোনো একটা দাগকে ধরতে হবে। মনে রাখবে যে হয়তো ডিপটাকে ধরবে, নতুবা এদের দুজনের মাঝখানে দেখো আরেকটা রেখা দেখাচ্ছে, যে কোনো একটাকে ধরবে, তাহলে গণনা করতে সুবিধা হবে। তো আমি এটাকে ধরলাম। সেমভাবে নাম দেব, ডান দিকে আমার ক্যাপিটাল এক্স আর বাম দিকে আমার এক্স ড্যাশ, এটা কিন্তু ভুলবে না। প্রথমের দিকে আমি শিখিয়েছি, আর এর মূল বিন্দু হচ্ছে এটা, অর্থাৎ ও নাম দিতে পারি আমরা। দেখো ফার্স্ট টেবিল কি বলেছে যে x0 y4, তাহলে x0 কিন্তু এখানটায়, আর y4 মানে উপরে 4 করার উপর 1 2 3 4, x3 y2, x3 মানে 0-র পরে 1 2 3, y2 1 2, x9 y-2, x9 y-2, x9 বলতে 0 থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9, y-2 বলতে 1 2, নিচের দিকে নেমে যাবে। এবার যখনই 3টা পয়েন্ট পেয়ে যাবো ফার্স্ট সমীকরণ থেকে, তাহলে আমরা কী করবো, স্কেল বসিয়ে এটাকে যুক্ত করব। এটা কিন্তু মনে করে করবে, নাহলে কিন্তু ভুলে যাবে, একবারে 6টা পয়েন্ট বের করবে না, নাহলে পয়েন্ট গুলিয়ে যাবে, কার সাথে অন্যজনকে যুক্ত করে দেবে। ওকে, তাহলে 3টা পয়েন্ট যখনই পেয়ে যাবো, তাহলে এখানে নাম দেবো আমরা, এখানে ধরে নাও এস, আর এটা আমি টি দিলাম। এরপরে দেখো সেকেন্ড টেবিল, আমার সেকেন্ড টেবিল কোনটা, এটা দ্বিতীয় সমীকরণ, যেখানে x3 y হচ্ছে 2, তাহলে x3 y2, তাহলে x3 1 2 3, y2 1 2, দেখো এই পয়েন্টটা আরেকবার পেয়েছি, এটাকে আরেকবার গোল করে দিই, x - 3 y - 2, x - 3 y - 2, তার মানে x - 3 বলতে এইদিকে আসবো, এটা 0 1 2 3, আর y - 2 বলতে এখান থেকে 1 2, অর্থাৎ এই পয়েন্টটা। তারপরে দেখো x হচ্ছে 6 y হচ্ছে 4, x হচ্ছে 6 বলতে আবার এদিকে যাব, আর y 4 বলতে উপরে যাব, এটা যদি 0 হয় 1 2 3 4 5 6,
আর ওয়াই 4 বলতে উপরের দিকে 1 2 3 4 এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে স্কেল বসে আমরা যুক্ত করব। নাম দিয়ে দেবো আমরা, এটাকে একটু তীর চিহ্ন দিয়ে দেখাবো। এটা ধরুন আমি কিউ দিলাম, তোমরা তোমাদের মতো নাম দেবে। এটাকে আমি কিউ আর দিলাম। এই পয়েন্টের নাম আমি পি তার জন্য রেখে দিয়েছি। ওকে, তাহলে এক্স কতক্ষণ যাচ্ছে দেখো 1, এটা 0 ধরবো 1 2 3, তাহলে এক্স গেলাম 3 আর ওয়াই কত 1 2, তাহলে 3, 2 ঘর গিয়ে আমি পেলাম। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত সেটা এখানে লিখতে হবে, যে সূত্রায় যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পি, সেটা হচ্ছে 3,2। ওকে, এই চেয়েও সুন্দরভাবে সাজিয়ে কিন্তু লেখা যায়। ক্লিয়ার হয়েছে? গ্রাফটা দেখে নাও আগে। গ্রাফে অবশ্যই নাম্বারিং করবে, পরীক্ষা হলে যে প্রশ্নপত্রে নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু করতে হবে। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য আমি লিখে দিচ্ছি। তোমরা বাড়িতে এইভাবে ছোট ছোট গ্রাফগুলোকে টুকরো টুকরো করে একটা গ্রাফের মধ্যে অনেকটা প্র্যাকটিস করতে পারবে। ওকে, দেখো এই হচ্ছে আমাদের টেবিল। সবসময় চেষ্টা করবে গ্রাফে করার, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 5 নাম্বারটা কি বলেছে, যে 5x - 2y = 1, আর একটা হচ্ছে 3x + 5y = 30। তাহলে সেমভাবে আমরা প্রথমে এর একটা টেবিল বের করব, বানিলাম। দেখো 5x = 1 - 2y টা ওপাশে নিয়ে গেলে +2y পাবো। ওকে, এরপর আমরা কি করব, বানাবো যে x = উপরে হচ্ছে 1 + 2y, আর x এর সাথে 5টা আবার নিচে চলে আসবে। ওকে, তাহলে এর জন্য আমরা একটা টেবিল নেব, সেটা হচ্ছে xy। তাহলে x/y। ওকে, দেখো এখানে y এর ভ্যালু যা বসাবো আমাকে 5 দিয়ে কী করতে হবে, ডিভাইড করতে হবে। দেখো y এর ভ্যালু যদি আমি 2 বসি, 2, তাহলে 2 দুগুণে কত 4। এটা একটু তোমরা এখানে সাইডে আমি রাফ করে দেখাচ্ছি যে কি করে আসে। সামনে 1 আছে +2, y জায়গায় আমি কত বসাচ্ছি 2। দেখো এটা y এর ভ্যালু, আগে এটা গুণ করে 2 দুগুণে 4, আর একে যোগ করলে কত 1, 2 দুগুণে 4, 4 আর একে যোগ করলে 5। সেটা কত দিয়ে ডিভাইড করতে হবে, 5 দিয়ে। 5 × 5, সেটা কি পাচ্ছি, x = আমি 1 পেলাম, আর কত ধরেছি y এর জায়গায় আমি 2 বসাবো। তারপরে দেখো y জায়গায় 2, এবার y জায়গায় যদি আমি -3 বসাই তাহলে কি হবে, দেখো 1 + 2, y জায়গায় যখনই মাইনাস বসাবো একটা ছোট ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেব। আগে এটাকে সলভ করে নিই। প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত 6, 6 থেকে 1 বিয়োগ করবো, কে বড় 6 বড়, তাহলে সাইনটা কিন্তু -5 হবে। কেন, 6 থেকে 1 বিয়োগ করলে আমরা প্রত্যেকে জানি 5, কিন্তু এর চিহ্নটা কী হবে, চিহ্নটা মাইনাস হবে, যেহেতু 6 বড়। আর এটাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে, শেষে 5 দিয়ে, তাহলে 5 × 5, শুধু 1 তো না, -1। তাহলে x = -1, যদি y যেখানে কি আমি -3 বসাই। এরপরে দেখো তোমরা কিন্তু এগুলো চেষ্টা করবে, এটা কিন্তু একবারে আমি করছি না, আমি প্র্যাকটিস করে করে কিন্তু এগুলোকে, যেহেতু আমি 1 2 3 4 5 করে যদি করতেই থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে, তোমরা কিন্তু ভেবে চিন্তে এগুলো করবে। দেখো 3-এর পরে আমি কি করব, যদি y এর ভ্যালু 7 নিই তাহলে 7 দুগুণে 14। দেখো সামনে 1 আছে +2, দেখো এখানে আমি শুধু 7 নিচ্ছি, তার জন্য ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে না। তাহলে 1 + 7 দুগুণে 14, 14 আর একে যোগ করলে কত 15, আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে। 5 + 5 3 5 15, তাহলে x হচ্ছে 3, y জায়গায় কত বসেছি 7, তাহলে 3/7। এটা গেল আমার ফার্স্ট টেবিল। সেকেন্ড টেবিল চলে আসো। সেকেন্ড টেবিল তুমি এখানে x রাখতে পারো, নতুবা y তুমি বাম সাইডে রাখতে পারো, তোমার ইচ্ছে। ওকে, তো চলো এখানে আমি 5টা রাখি, তোমরা 3ও রাখতে পারো। তাহলে 5y রাখলাম,
ইকুয়াল টু কত 13, এটা হচ্ছে -3x। যদি x রাখতে তাহলে কিন্তু y ওপাশটা যেত, তোমরা যে কোনো একটা নিয়ে করতে পারো। তাহলে 13 - 3x, 5 কোথায় আসবে আমার নিচে, এবার আমরা 3টা করে x এর দিকে ঘর ফাঁকা রাখবো আর y এর দিকে 3টা ঘর ফাঁকা রাখবো। এবার দেখো আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই এটার ক্ষেত্রে, যে প্রথমে ধরো না আমরা ভ্যালুগুলো কি করে বসাবো, এখানে x এর ভ্যালুটা কি হতে পারে, দেখো x এর ভ্যালু আমার হতে পারে 0 একটা, এটা দিয়ে যদি না হয় তাহলে কি করব, তারপরটা আমি 1 নেব, শুধু 1 দিয়ে যদি না তাহলে -1 নেব, তারপরে 2 নেব, 2 দিয়ে যদি হচ্ছে না তাহলে প্লাস মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস করে প্রত্যেকটা সংখ্যা আমি বাড়াবো ডট ডট ইনফিনিটি। ওকে, এটা জাস্ট আমি লিখে দিলাম, ওটা মনে রাখবো যে কি কেন হচ্ছে এটা। এবার দেখো আমি এক্স এর ভ্যালু এর পরে যদি 1 নিই, যদি 1 নিচ্ছি তাহলে কত হচ্ছে দেখো যে, ওকে যদি 1 নিই তাহলে সামনে 13 3, এক্সের জায়গায় 1, তাহলে 13 3 অক্ষ 3, 13 থেকে 3 বিয়োগ করলে কত 10, আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দুগুণে 10, ভাগ যেতেই হবে, পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে, এটা মনে রাখবে। তাহলে y আসলো 2, এক্স কত ধরেছি 1, তাহলে 1/2। আরেকটা ধরে নাও আমি -4 যদি ধরি তাহলে কত হবে, চলো সামনে আছে আমার 13 -3, y জায়গায় আমি মাইনাস, যদি ওকে এখানে কত x এর জায়গায় যদি আমি শুধু 6 বসাই তাহলে কত হয় দেখি, শুধু 6, তাহলে দেখো 13 তো থাকলো, 3 6 কত 18, 18 থেকে 13 বিয়োগ করি কত হবে 5, কিন্তু এখানে যেহেতু 18 বড় তাহলে মাইনাস হবে, আর এটাকে কত দিয়ে ভাগ করতে হবে 5 দিয়ে, 5 চোখে 5, তাহলে -1, 5 দিয়ে ভাগ করতে, তাহলে এটা কার ভ্যালু আসবে y এর ভ্যালু আসবে -1, যদি আমি x নাকি 6 ধরি, 6 - 1। এবার দেখো x এর জায়গায় যদি এরপরে আমি -4 বসিয়ে দিই তাহলে কি হয় দেখো 13 - 3, x এর জায়গায় -4, দেখো 13 - 3, x এর জায়গায় -4, 13 3 4 কত 12, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, এটা একটু রাফ করে নেবেন, যখনই মাইনাস বসাবো মাইনাস মাইনাস প্লাস, 12 আর 13 যোগ করলে কত হয় দেখো 3 2 5, 1 1 2 মানে 25, এটাকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে 5 দিয়ে, তাহলে 5 5 25, তাহলে এটা কি আসলো 5 আসলো কত ধরে -4, এক্স যদি -4 বসাচ্ছি তাহলে y হচ্ছে 5। এবার এর জন্য একই রকমভাবে আমরা একটা ছোট্ট যদি গ্রাফ ছক কাগজ নিই, ওকে ধরে নাও এটা ছক কাগজ নিলাম, যেহেতু সংখ্যাগুলো ছোটো ছোটো তাহলে এটাতেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথমে x অক্ষ বরাবর একটু সরলরেখা টেনে দেব, নাম দিয়ে দেবো এখানে বড় হাতের x বাম দিকে, আর ডান দিকে হচ্ছে আমার x ড্যাশ। আচ্ছা, আর একটা y অক্ষ বরাবর টানবো, এটা হচ্ছে y অক্ষ বরাবর টানলাম, উপরে হচ্ছে y আর নিচে হচ্ছে আমার y ড্যাশ, এর মূল বিন্দু হচ্ছে এটা, অর্থাৎ ও নাম দেব। দেখো x যাব 1 ঘর, y যাব 2 ঘর, তাহলে x 1 বলতে এখান থেকে যাব 1, আর y 2 বলতে উপরের দিকে 1 2, তারপরে যাব x -1, y হচ্ছে -3, x -1, y হচ্ছে -3 বলতে 1 2 3 ঘর নিচে নেমে যাব, x3 y হচ্ছে 7, তাহলে x3 বলতে 0 পরে 1 2 3, আর 7 বলতে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই পয়েন্টটা। এবার এগুলোকে আমরা যুক্ত করব, তিনটে বিন্দু দিয়ে যাবে, স্কেল বসে এটাকে টাচ করে নেওয়ার পর, যোগ করে নেওয়ার পর এটা নাম দিয়ে দিই এস, ঠিক তোমরা অন্য কিছু নাম দিতে পারো। এবার দেখো পরের টেবিলটা কি বলেছে 1 2, তাহলে x যাব 1 2 1 2, মানে এটাকে আরেকবার পেলাম, মনে রাখবো 6 -1, তাহলে x যাব 6, তাহলে x যাব 6 1 2 3 4 5 6, y -1 অর্থাৎ নিচের দিকে, x -4
ওয়াই হচ্ছে 5, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 অর্থাৎ এদিকে 1 2 3 4, ওয়াই 5 অর্থাৎ উপরে 1 2 3 4 5, এই পয়েন্ট, এই পয়েন্টে আমি স্কেল বসে এটাকে যুক্ত করে দেব। যুক্ত করলাম, এটা নাম দিয়ে দিই আমরা, এটা এস টি, এটাকে আমরা কিউ আর দিলাম। তাহলে এর ছেদাঙ্ক, এর যে ছেদবিন্দু তা সেটা নাম দিয়ে দিই পি। তাহলে এক্স গেছি কত, দেখো 1 ঘর গেছি, তাহলে এক্স হচ্ছে 1, ওয়াই গেছি 2 ঘর, এখান থেকে উপরে সেটা কি ওয়াই, তাহলে 1,2। তাহলে আমরা লিখব যে সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমা টু। ওকে, এটা কিন্তু আমাদের ফাইনাল উত্তর নেব। দেখে নাও অঙ্কটা, টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, টেবিলটা আমি রাফ করে দেখেছি যে কী করে টেবিলটা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেবিলটা তো আমাদের তার জন্য শিখতে হবে। ওকে, তার সাথে এই গ্রাফের নাম্বারিংটা করবে, যেমন এখানে 8-এর 5 তোমাদের প্রশ্নপত্র পরীক্ষা হলে দেখে তোমরা নাম্বারিং করবে গ্রাফের মধ্যে। আজকে এই পর্যন্ত থাকবে, এটা পার্ট 16 ছিল, এরপরে পার্ট আমরা 17 নিয়ে আসবো।